গত ২০ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ স্নিগ্ধ একজনই ছিল। অনেক নেটিজেন দাবি করছেন স্নিগ্ধই মুগ্ধ ছিল, কিন্তু হঠাৎ কেন এমন বলছেন তারা? কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ, কিন্তু এতদিন পর হঠাৎ কেন তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ফেসবুকে। আসলেই কি মুগ্ধ মারা যায়নি? এখন জানবো এর রহস্য। মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই হচ্ছিল। ২০ নভেম্বর রাতে কিছু পেজ সহ অনেক নেটিজেন পোস্ট করতে শুরু করেন ব্রেকিং নিউজ, মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলই না, মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল, মানুষ একজনই। আর এরপরেই নেটিজেনদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়, এমনটা কেন বলছেন তারা? আমার ভাই আসলে সেবা দিতে দিতে আমার জন্য লাখ লাখ মা বোন ভাই এবং বাবা রেখে গেছে। ঘটনার সূত্রপাত ঘটে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধের ইতালি ভ্রমণের পোস্ট নিয়ে। সেই পোস্টে কিছু নেটিজেন কমেন্ট করেন, মুগ্ধ ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই বিদেশ সফর দিতে বের হয়ে গেলেন। তবে ইতালি ভ্রমণ বিষয়ে তাদের বড় ভাই মীর মাহমুদুর রহমান বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, মীর স্নিগ্ধর জুলাইয়ের ৩ তারিখে ইতালিয়ান এম্বাসিতে উচ্চতর শিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের অফার লেটার সহ তার পাসপোর্ট এবং সকল কাগজপত্র জমা দেওয়া ছিল, যা সম্পূর্ণ তার নিজের যোগ্যতায় অর্জিত। একটু খোঁজ নিয়ে দেখুন তা কতটা কষ্টসাধ্য। মীর মুগ্ধরও একই ইচ্ছা ছিল যে মীর স্নিগ্ধর পর সেও সেখানে একইভাবে যাওয়ার এবং দুজনে একসাথে সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলো ঘোরার। কমেন্ট করা নেটিজেনদের উদ্দেশ্যে তিনি যোগ করে বলেন, যেখানে মীর স্নিগ্ধ তার কষ্টার্জিত অর্জনকে উপেক্ষা করে ইতালি থেকে তার সকল কাগজপত্র নিয়ে দেশের জন্য আবার চলে এসেছে, সেখানে এ ধরনের কথাবার্তা খুবই দুঃখজনক। যাই হোক, যেহেতু বাক স্বাধীনতা সবার আছে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ঘটনা, তাই আমিও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানাচ্ছি, সেই নামগুলো সহই। সরকার পতনের পর আওয়ামী লীগ অনেকটাই গুজব নির্ভর হয়ে পড়েছে, আর এসব গুজবের জন্য মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। মীর মুগ্ধ ও স্নিগ্ধ ইস্যুটিও গুজব ছাড়া আর কিছুই না। যারা এই বিষয় নিয়ে পোস্ট করছেন তাদের প্রোফাইল ঘেটে দেখা যায় সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং ৫ আগস্টের পর থেকেই তারা বিভিন্ন গুজব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তো আপনাদের নিশ্চয়ই মজার কোনো কাহিনী আছে, তো সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। গুজবের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে, মুগ্ধ ও স্নিগ্ধর একই সাথে ছবি নেই কেন, মুগ্ধর জানাজার কোনো ভিডিও নেই কেন, ডক্টর ইউনূস আবু সাঈদের কবর জিয়ারতে গেলেও মুগ্ধর কবর জিয়ারতে যায়নি কেন, মুগ্ধর পরিবার কোনো মামলা করেনি কেন। দেখা যাচ্ছে মুগ্ধ হলো সায়েন্সে অনেক ভালো, মেয়েতে অনেক ভালো। তারা যেই প্রশ্নগুলো তুলেছে সেগুলো অনেকটাই ভিত্তিহীন, কারণ মুগ্ধ ও স্নিগ্ধের একই সাথে ছবি প্রকাশ হয়েছে অনেক আগেই। মুগ্ধর জানাজার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে মুগ্ধর পরিবার মামলা কেন করেনি বা মুগ্ধকে নিয়ে তাদের পরিকল্পনা কি, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।